এটি অনেক বছর আগের কথা। চারদিকে ক্ষেত আর পাহাড় ঘেরা এক ছোট গ্রামে ৩ বন্ধু বাস করত। তাদের বন্ধুত্বের উদাহরণ পুরো এলাকায় দেওয়া হতো। লোকেরা বলতো, গ্রামে কোথাও যদি নুরুদ্দিনকে দেখা যায়, তবে একটু দূরে ভোলু আর হামজাকেও নিশ্চয়ই দেখা যাবে। কারণ এই ৩ বন্ধু প্রায় সবসময় একসাথেই থাকত। জীবন আলাদা ছিল, কাজ আলাদা ছিল, কিন্তু বন্ধুত্বের সুতো ছিল একটাই, মজবুত, অটুট আর নিখাত। গ্রামে যখনই কোনো মেলা বসত, ৩ জন একসাথে যেত। কারো বাড়িতে কোনো খুশির অনুষ্ঠান হলে ৩ জন মিলেই কাজ করত। কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে একদিন এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তাদের বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা নেবে। এমন এক ঘটনা যা মনে করে তারা সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর ওই ঘটনাটি শুরু হয়েছিল এক বৃষ্টির সন্ধ্যা থেকে। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকল। ছোটবেলার দুরন্তপনা কখন যে যৌবনে রূপ নিল তা ৩ জন টেরই পেল না। এখন দায়িত্ব বাড়তে শুরু করেছিল। সংসার চালানোর জন্য রোজগারের প্রয়োজন ছিল। গ্রামটি ছোট, কাজ কম, ক্ষেতগুলো এত ছোট যে কোনো মতে সংসারের খরচ মিটত। এক সন্ধ্যায় ৩ বন্ধু গ্রামের পুরনো বটগাছের নিচে বসেছিল। নুরুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দোস্ত, এখানে থেকে কি হবে? শুনেছি কাছের শহর চৌধুরীপুরে কাজের অভাব নেই। ভোলুর সাথে সাথে সায় দিল, আর আমরা ৩ জন যদি একসাথে যাই তাহলে বিপদও সহজ হয়ে যাবে। হামজা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, ঠিক আছে দোস্ত, চলো যাই। ব্যাস, সেই রাতেই ৩ জন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সকালে যখন এই খবর গ্রামে ছড়ালো, তখন অনেকেই বোঝাতে এলো বিদেশের জীবন সহজ নয়। কিন্তু ৩ বন্ধুর সিদ্ধান্ত ছিল অটল। কয়েকদিন পর এক ভোরে সূর্য ওঠার আগেই তারা ৩ জন নিজেদের ছোট ছোট বোঝকা নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টার যাত্রার পর তারা চৌধুরীপুরে পৌঁছালো। শহরের জাঁকজমক দেখে ৩ জনই হতবাক হয়ে গেল। উঁচু দোকান, কোলাহলপূর্ণ গলি আর চারদিকে মানুষের হইচই। কিন্তু এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ, কাজ খোঁজা। নুরুদ্দিন ছিল সততার মূর্ত প্রতীক। এক ব্যবসায়ীর কাছে সে কাজ পেল। কয়েক মাসের মধ্যেই সে ব্যবসায়ীর মন জয় করে নিল। এমনকি ব্যবসায়ীর দোকানের সব হিসাব নিকাশও তাকে দিয়েই করাতে লাগল। ভোলু শহরের একটি সরাইখানায় কাজ পেল। দূর দূরান্ত থেকে আসা মুসাফিররা সেখানে থাকত। ভোলুর কাজ ছিল খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার করা আর মুসাফিরদের সেবা করা। তার হাসি খুশি স্বভাব সবার মন জয় করে নিত। যাওয়ার সময় প্রতিটি মুসাফির তাকে দোয়া করে যেত। হামজা শহরের বাইরে এক জমিদারের খেতে কাজ পেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ঘাম ঝরাত। রোদ হোক বা বৃষ্টি, কখনো কাজ ফাঁকি দিত না। জমিদার তার পরিশ্রমে এত খুশি হলেন যে খুব দ্রুত তাকে ক্ষেতের বড় দায়িত্ব বুঝিয়ে দিলেন। যদিও ৩ বন্ধু একই শহরে ছিল, কিন্তু কাজের কারণে তারা আলাদা থাকত। একসাথে বসা কমে গিয়েছিল, তবে যখনই দেখা হতো পুরনো দিনের কথা উঠে আসত। গ্রামের স্মৃতিতে হারিয়ে যেত তারা। এভাবেই দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। একদিন নুরুদ্দিন তার 2 বন্ধুকে ডেকে বলল, ভাই সব, এবার আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। পরিবারের লোকেরাও আমাদের জন্য অপেক্ষা করছে। ভোলু বলল, হ্যাঁ দোস্ত, আর এখন আমাদের কাছে এত রোজগারও আছে যে পরিবারের লোকদের সাহায্য করতে পারব। হামজাও মাথা নাড়ল, একদম ঠিক বলেছ, তাহলে আর দেরি কিসের? পরদিন সকালে সূর্য ওঠার আগেই চৌধুরীপুরের গলিতে কোলাহল শুরু হয়ে গিয়েছিল। দোকানের সামনে ঝাড়ু দেওয়া হচ্ছিল, দূর থেকে গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছিল। এমন এক সকালেই নুরুদ্দিন, ভোলু আর হামজাও নিজেদের আস্তানা থেকে শহরের বাইরে পুরনো বটগাছের নিচে দেখা করার কথা। এই জায়গাটি তারা গতরাতে ঠিক করেছিল যে সেখান থেকেই ৩ জন মিলে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবার আগে নুরুদ্দিন পৌঁছালো। কাঁধে ছিল মজবুত কাপড়ের বোঝকা, যাতে ছিল সারা বছরের রোজগার, কিছু কাপড় আর পরিবারের জন্য কেনা ছোটখাটো জিনিসপত্র। কিছুক্ষণ পর ভোলুও চলে এলো, হাতে একটা লম্বা লাঠি আর কাঁধে ঝোলা ঝোলানো। এসেই হেসে হেসে বলল, নুরুদ্দিন ভাই, এখন তো মনটা শুধু গ্রামের গলিতেই উড়ে বেড়াচ্ছে। ভাবছি মা যখন আমাকে দেখবে তখন কত খুশি হবে। নুরুদ্দিন হেসে বলল, হ্যাঁ ভোলু, একটা বছর অনেক লম্বা সময়। পরিবারের লোকেরাও নিশ্চয়ই আমাদের জন্য চিন্তায় ছিল। এমন সময় হামজাও দ্রুত পায়ে সেখানে পৌঁছে গেল। সেই পুরনো পরিশ্রমী হাঁটা, সেই অটল সংকল্প। এসেই দুজনকে জড়িয়ে ধরে বলল, চলো ভাই সব, দেরি করো না। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি নিজেদের গ্রামে পৌঁছাবো। ৩ জনই একবার পেছন ফিরে চৌধুরীপুরের দিকে তাকালো। এটাই সেই শহর যেখানে তারা পুরো একটা বছর পরিশ্রম করেছিল, অনেক কিছু শিখেছিল, নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন মনে শুধু একটাই আকাঙ্ক্ষা, নিজেদের গ্রামের মাটিতে পা রাখার। শহর থেকে বের হতেই রাস্তা ধীরে ধীরে নির্জন হতে লাগল। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু হলো, যা ক্ষেত আর ছোট ছোট টিলার মাঝখান দিয়ে যেত। চলতে চলতে ৩ বন্ধু নিজেদের গত বছরের কথা বলতে লাগল। ভোলু হাসতে হাসতে সরাইখানার গল্প শোনাতে লাগল। একবার এক মুসাফির রাতে ভূত দেখে এত চিৎকার করেছিল যে পুরো সরাইখানার লোক জেগে গিয়েছিল। আর শেষে জানা গেল সেটা তো শুধু একটা বিড়াল ছিল।
তিনজনের হাসিতে নির্জন জায়গা গম গম করে উঠল। নুরুদ্দিনও গুদামের বেশ কয়েকটি ঘটনা শোনাল, কিভাবে ব্যবসায়ী প্রথমে তাকে বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে তার সততা দেখে দোকানের পুরো হিসাব নিকাশ তার হাতে ছেড়ে দিল। হামজাও হাসি মুখে বলল, আমি যদি আরও কিছুদিন থাকতাম, জমিদার হয়তো ক্ষেতের পুরো দায়িত্বই আমাকে দিয়ে দিত। চলতে চলতে কখনো হাসত, কখনো গ্রামের স্মৃতিতে হারিয়ে যেত। তাদের মনে পড়ছিল ছোটবেলায় এই রাস্তাতেই মেলায় যেত, আর ফেরার পথে ক্লান্ত হয়েও গাইতে গাইতে বাড়ি ফিরত। ধীরে ধীরে দুপুর হতে লাগল। নুরুদ্দিন আকাশের দিকে তাকালো আর একটু চিন্তিত হয়ে বলল, আমার মনে হচ্ছে আবহাওয়া বদলাতে চলেছে। সত্যি, আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল, বাতাস আগের চেয়ে জোরে বইছিল, আর গাছের ডালগুলো জোরে জোরে দুলছিল। ভুলু ঠাট্টা করে বলল, আরে ভাই, বৃষ্টির দিনে তো মেঘ আসতেই থাকে, একটু পানি পড়লেও কী বা এমন হবে। কিন্তু হামজারও কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। সে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে বলল, না ভোলু, এটা সামান্য বৃষ্টি মনে হচ্ছে না, বাতাসও বেশ জোরে বইছে। তিনজনেই হাঁটার গতি বাড়িয়ে দিল। তারা চাইছিল দ্রুত পাহাড়ি রাস্তা পার হয়ে খোলা মাঠে পৌঁছে যেতে, কিন্তু যতই এগোতে থাকল আবহাওয়া ততই খারাপ হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরোপুরি কালো মেঘে ঢেকে গেল। দিন হওয়া সত্ত্বেও অন্ধকার নেমে এলো। হঠাৎ দমকা হাওয়া এলো, আর তার সাথেই আকাশে বিকট শব্দে বাজ পড়ল। ভুলু একটু ঘাবড়ে গিয়ে বলল, মনে হচ্ছে তাড়াতাড়ি চলতে হবে। নুরুদ্দিন গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আর সাবধানেও থাকতে হবে। এই এলাকায় বৃষ্টির সময় পাহাড় থেকে পানির ঢলও নামে। তিনজন এবার দ্রুত এগোতে লাগল। বাতাস আরও জোরে বইছিল, আর আকাশে মেঘের গর্জন বারবার চমকাচ্ছিল। তাদের একটুও ধারণা ছিল না যে আগামী কয়েক মুহূর্তের মধ্যে প্রকৃতির এমন এক ভয়ঙ্কর রূপ সামনে আসতে চলেছে, যা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ আগে যে রাস্তা শান্ত ও সাধারণ মনে হচ্ছিল, এখন সেই রাস্তাই হঠাৎ বিপজ্জনক মনে হতে লাগল। তিন বন্ধুই বুঝতে পেরেছিল যে আবহাওয়া সত্যিই খারাপ হয়ে গেছে। তারা হাঁটার গতি আরও বাড়িয়ে দিল, কিন্তু প্রকৃতি যেন তাদের চেয়েও দ্রুত ছুটছিল। কয়েক মুহূর্ত পরই আকাশ থেকে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। প্রথমে হালকা বৃষ্টি শুরু হলো, কিন্তু দেখতে দেখতে তা মুষলধারে বৃষ্টিতে পরিণত হলো। এত জোরে পানি পড়তে লাগল যে কয়েক মিনিটের মধ্যেই রাস্তা কাদায় ভরে গেল। হামজা সবার আগে হাঁটছিল, রাস্তা মনোযোগ দিয়ে দেখে সাবধানে পা ফেলছিল। হঠাৎ দূরের পাহাড়ের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। সেটা কোনো সাধারণ বৃষ্টির শব্দ ছিল না, সেটা ছিল প্রবল বেগে ছুটে আসা পানির শব্দ। হামজা হঠাৎ থেমে গেল। সে মনোযোগ দিয়ে শুনল, আর তারপর ঘাবড়ে গিয়ে বলল, নুরুদ্দিন ভাই, পাহাড় থেকে পানির ঢল নামছে। নুরুদ্দিনের চেহারা সাথে সাথে গম্ভীর হয়ে গেল। সে জোরে চিৎকার করে বলল, দৌড়াও, জলদি দৌড়াও। তিন বন্ধু সর্বশক্তি দিয়ে সামনের দিকে দৌড়াতে লাগল। পানি এখন ছোট ছোট নর্দমার মতো রাস্তায় বইতে শুরু করেছে। যদি তারা আরেকটুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকত, হয়তো পানির ঢল তাদের ভাসিয়ে নিয়ে যেত। ঠিক তখনই হামজার নজর পাহাড়ের এক পাশে পড়ল। সে জোরে চিৎকার করে বলল, দেখো, ওখানে কিছু একটা আছে। প্রবল বৃষ্টি আর বিদ্যুতের চমকের মাঝে তারা পাহাড়ের পাথরের কাছে একটা অন্ধকার মুখ দেখতে পেল। সেটা ছিল একটা পুরনো গুহা। নুরুদ্দিন সাথে সাথে বুঝতে পারল যে এখন এটাই একমাত্র নিরাপদ জায়গা। সে বলল, জলদি চলো, যতক্ষণ না বৃষ্টি থামছে আমাদের ওই গুহাতেই আশ্রয় নিতে হবে। তিন বন্ধু দ্রুত ওইদিকে দৌড়াতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা গুহার মুখে পৌঁছে গেল। গুহার মুখটা বড় ছিল, আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছিল। ভুলু একটু ভয় পেয়ে বলল, কে জানে ভেতরে কি আছে? নুরুদ্দিন বলল, এখন এসব ভাবার সময় নেই, বাইরে পানির ঢল আসছে, ভেতরে চলো। তিনজন জলদি করে গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এখন তারা প্রবল বৃষ্টি আর ঢলের হাত থেকে নিরাপদ। গুহার ভেতরে ঠান্ডা আর গভীর নিস্তব্ধতা ছিল। বাইরে বৃষ্টির শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ভোলু বলল, আলহামদুলিল্লাহ, যদি এই গুহা না পেতাম আজ মহাবিপদ হতো। হামজাও এই কথায় সায় দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গুহার বাইরে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, ধড়াম, যেন খুব বড় কিছু পড়ে গেছে। তিন বন্ধু চমকে গুহার মুখের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তারা দেখল যে একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখে পড়ে গেছে। গুহার ভেতরে আসে সব আলো হঠাৎ উধাও হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। ভোলুর ঘাবড়ানো গলার আওয়াজ প্রতিধ্বনিত হল, ইয়া আল্লাহ, এটা কি হলো? এখন তিন বন্ধুই বুঝতে পারছিল যে গুহাকে তারা জীবন বাঁচানোর জায়গা ভেবেছিল, সেই গুহাই এখন তাদের কারাগার হয়ে গেছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। সবার আগে ভোলুর ঘাবড়ানো গলার আওয়াজ শোনা গেল, নুরুদ্দিন ভাই, মনে হচ্ছে আমরা সত্যিই আটকা পড়ে গেছি। নুরুদ্দিন ধীরে ধীরে গুহার মুখের দিকে এগোল।
হাত দিয়ে হাতড়ে সে পাথরটাকে অনুভব করল। পাথরটা এত বড় আর ভারী ছিল যে তা নাড়ানো তো দূরের কথা, একটু সরানোও অসম্ভব মনে হচ্ছিল। হামজাও এগিয়ে এসে বলল, চলো সবাই মিলে চেষ্টা করি। তিনজন পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, একবার, দুবার, তিনবার, কিন্তু পাথরটা জায়গা থেকে একটুও নড়ল না। ক্লান্ত আর হতাশ হয়ে তারা ওখানেই বসে পড়ল। ভোলু হতাশ হয়ে বলল, আমরা তিনজন মিলেও নড়াতে পারলাম না, এই পাথরটা তো যেন পাহাড়ের একটা টুকরো। হামজা একটু রাগের সুরে বলল, ইস, যদি আমরা এই গুহায় না আসতাম। নুরুদ্দিন শান্ত গলায় বলল, যদি বাইরে থাকতাম তাহলে পানির ঢল আমাদের ভাসিয়ে নিয়ে যেত, অন্তত এখন আমরা বেঁচে তো আছি। কিছুক্ষণ তারা তিনজন চুপচাপ বসে রইল। হঠাৎ গুহার গভীর থেকে একটা অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হল। আওয়াজটা ভারী আর রহস্যময় ছিল। শোনো মানুষেরা। তিন বন্ধু চমকে উঠে দাঁড়াল। ভোলু ঘাবড়ে গিয়ে বলল, কে ওখানে? কয়েক মুহূর্ত আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, যদি তোমরা এখান থেকে বের হতে চাও তবে তোমাদের প্রত্যেকে নিজের জীবনের কোনো সত্য নেকির কথা স্মরণ করে বলতে হবে। ভোলু অবাক হয়ে জিজ্ঞেস করল, নেকি? আওয়াজ বলল, হ্যাঁ, এমন কাজ যা তোমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ, কোনো লোভ বা লোক দেখানো ছাড়া। যদি তোমাদের কথা সত্য হয় তবে এই পাথর ধীরে ধীরে সরে যাবে। তারপর আওয়াজটি একটু কঠোর হয়ে গেল, আর যদি তোমরা মিথ্যা বলো তবে এই গুহা চিরকালের জন্য তোমাদের কারাগার হয়ে থাকবে। তিন বন্ধু একে অপরের দিকে তাকাতে লাগল। এখন এটা জীবনের প্রশ্ন। কিছুক্ষণ গুহায় গভীর নিস্তব্ধতা বিরাজ করল। তারপর নুরুদ্দিন আস্তে করে বলল, হয়তো এটাই সেই সময় যখন আমাদের জীবনের ভালো কাজগুলো স্মরণ করা উচিত। ভোলু বলল, কিন্তু আগে কে বলবে? নুরুদ্দিন শান্ত গলায় বলল, যদি তোমরা দুজন চাও তবে আগে আমি আমার কথা বলি। হামজা বলল, হ্যাঁ নুরুদ্দিন ভাই, আপনিই শুরু করুন। নুরুদ্দিন কয়েক মুহূর্ত চুপ রইল, যেন সে তার পুরনো পাতা উল্টাচ্ছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, এটা সেই সময়ের কথা যখন আমার আব্বা আর আম্মা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। ক্ষেত ছোট ছিল, এত ফসল হতো না যে সংসার আরামে চলতে পারে। অনেকবার তো এমনও হয়েছে যে দুবেলার খাবার জোগানো কঠিন হয়ে যেত। ওই দিনগুলোতে পুরো এলাকায় খরা চলছিল, অনেক ঘরে শস্য পর্যন্ত অবশিষ্ট ছিল না। আমাদের ঘরের অবস্থাও খুব খারাপ ছিল। অনেক দিন আমরা সবাই আতপেটা খেয়ে কাটিয়েছি। সে একটু থেমে বলল, এক রাতের কথা, ঘরে শুধু সামান্য একটু দুধ ছিল। আমি খুব চিন্তায় ছিলাম যে এটা কাকে দেব। ঠিক তখনই আমি দেখলাম যে আমার বৃদ্ধ আব্বা আর আম্মাও দুদিন ধরে ঠিকমতো কিছু খেতে পাননি। তারা দুজন এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। নুরুদ্দিনের গলায় কষ্ট ফুটে উঠল। আমি অনেকক্ষণ ধরে ভাবতে থাকলাম। তারপর আমি অনুভব করলাম যে হাতগুলো আমাকে লালন পালন করেছে, যে চোখগুলো আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়েছে, সবচেয়ে আগে তাদেরই হক। নুরুদ্দিন আরও বলল, আমি ওই দুধ আমার আব্বা আর আম্মার সামনে রেখে দিলাম। তারা প্রথমে না করলেন, কিন্তু আমি তাদের বোঝালাম যে এটাই তাদের হক। তারা ধীরে ধীরে ওই দুধটুকু পান করলেন। নুরুদ্দিন কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর বলল, ওই রাতে আমার বাচ্চারা আমার পায়ের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। আমার স্ত্রীও খুব দুঃখ পেয়েছিল, কিন্তু আমার মনে একটা শান্তি ছিল যে আমি আমার বাবা মায়ের হক আদায় করেছি। গুহার ভেতরে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন পুরো গুহাও তার কথা শুনে ভাবনায় পড়ে গেছে। ঠিক তখনই হঠাৎ গুহার বাইরে থেকে হালকা খসখস শব্দ এলো। ভোলু ঘাবড়ে গিয়ে বলল, নুরুদ্দিন ভাই, এটা কিসের আওয়াজ? হামজা সাথে সাথে উঠে গুহার মুখের দিকে এগোলো। অন্ধকারেও সে হালকা একটু আলো দেখতে পাচ্ছিল। সে উত্তেজিত হয়ে বলল, নুরুদ্দিন ভাই, দেখো, পাথরের অপরের দিকে একটা ছোট ফুটো তৈরি হয়ে গেছে, আলো ভেতরে আসছে। ভোলুর গলার আওয়াজ খুশিতে ভরে উঠল। মনে হচ্ছে ওই রহস্যময় আওয়াজ সত্যি বলেছিল। ঠিক সেই মুহূর্তেই গুহার ভেতরে আবার ওই ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, প্রথম নেকি সত্য ছিল, এবার এগিয়ে যাও। এখন নুরুদ্দিন আর হামজা দুজনেরই নজর ভোলুর ওপর স্থির হল। ভোলু কিছুক্ষণ ভাবতে লাগল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো আমারও একটা ঘটনা মনে পড়ছে। গুহার ভেতরে আবার সেই গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, আর সবার নজর ভোলুর উপর স্থির হল, কারণ এখন তার গল্পই নির্ধারণ করবে যে পাথরটা আরও কতটা সরবে। কয়েক মুহূর্ত পর ভোলু ধীরে ধীরে বলতে শুরু করল, এটা সেই সময়ের কথা যখন আমি চৌধুরীপুরের সরাইখানায় কাজ করতাম। সেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসাফিররা এসে থাকত। কেউ ব্যবসায়ী, কেউ বয়স্ক মানুষ, আবার কেউ এমন পথিক যার গন্তব্য ছিল কিন্তু সাথে কেউ ছিল না। আমার কাজ ছিল ঘর পরিষ্কার করা,
খাবার পরিবেশন করা আর রাতে তাদের প্রয়োজনের খেয়াল রাখা। অনেক সময় কাজ খুব কঠিন হয়ে যেত, কিন্তু আমি চেষ্টা করতাম যাতে কোনো মুসাফির সরাইখানা থেকে অসন্তুষ্ট হয়ে না যায়। নুরুদ্দিন আর হামজা মনোযোগ দিয়ে শুনছিল। ভোলু একটু থেমে বলল, এক রাতে খুব তীব্র ঠান্ডা বাতাস বইছিল। ওই দিন সরাইখানায় বেশি লোক ছিল না, রাত অনেক হয়ে গিয়েছিল আর আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই সরাইখানার দরজায় হালকা টোকা পড়ল। ভোলু বলল, আমি দরজা খুলে দেখলাম বাইরে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। তার কাপড় ছেঁড়া ফাড়া ছিল আর তিনি ঠান্ডায় কাঁপছিলেন। তার সাথে একটা ছোট বাচ্চাও ছিল, হয়তো তার নাতি। হামজা আস্তে করে বলল, তারপর তুমি কি করলে? ভোলু বলল, আমি তাদের জিজ্ঞেস করলাম যে তারা কারা আর এত রাতে কোথা থেকে আসছেন। বৃদ্ধ মানুষটি জানালেন যে তারা পাশের গ্রাম থেকে এসেছেন, সেখানে খরা চলছিল। খাবারের খোঁজে শহরে এসেছিলেন, কিন্তু সারাদিন ঘুরেও কিছু পাননি। ভোলুর গলার আওয়াজ একটু নিচু হয়ে গেল। ওই সময় সরাইখানার মালিক কড়া নির্দেশ দিয়েছিলেন যে যদি টাকা ছাড়া কাউকে খাবার দেওয়া যায় তবে হয়তো আমার চাকরি চলে যেত। নুরুদ্দিন আস্তে করে জিজ্ঞেস করল, তারপর তুমি কি করলে? ভোলু হালকা হাসির সাথে বলল, আমি কিছুক্ষণ ভাবতে থাকলাম। তারপর আমার মন বলল, যদি আমি এদের এভাবেই ফিরিয়ে দিই তবে এই বৃদ্ধ আর এই বাচ্চাটা সারা রাত ঠান্ডা আর ক্ষুধায় কষ্ট পাবে। আমি রান্নাঘরে গিয়ে আমার ভাগের খাবার বের করলাম আর তাদের খাওয়ালাম। তাদের সারা রাত সরাইখানায় থাকতে দিলাম। ভোলু আস্তে করে বলল, সকালে যখন সরাইখানার মালিক এটা জানতে পারল তখন সে আমাকে বকাবকিও করল আর অর্ধেক দিনের মজুরিও কেটে নিল। তারপর ভোলুর চোখে একটা চমক এলো। কিন্তু যখন আমি ওই বৃদ্ধ আর বাচ্চাটাকে তৃপ্তি করে খাবার খেতে দেখলাম, ওই মুহূর্তে আমার মনে একটা অদ্ভুত শান্তি ছিল, যা আজও আমার মনে আছে। গুহায় আবার কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ছেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ একটা গুড়গুড় আওয়াজ প্রতিধ্বনিত হলো। তিনজন চমকে গুহার মুখের দিকে তাকালো। পাথরটা আবার একটু সরে গেল। আগের চেয়ে বেশি আলো গুহার ভেতরে চলে এলো। গুহার ভেতরে আবার সেই রহস্যময় আওয়াজ প্রতিধ্বনিত হলো, দ্বিতীয় নেকিও সত্য ছিল। তিনজনের মনে নতুন আশার আলো জেগে উঠল। কিন্তু আওয়াজটি আবার বলল, এখনও শেষ পরীক্ষা বাকি আছে। এখন নুরুদ্দিন আর ভোলু দুজনেরই নজর হামজার উপর স্থির হল। হামজা কিছুক্ষণ চুপ রইল, তারপর সে আস্তে করে বলল, হয়তো আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। গুহায় আবার গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কারণ এখন হামজার গল্পই নির্ধারণ করবে যে পাথরটা পুরোপুরি সরবে কিনা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার চেহারায় গাম্ভীর্য ছিল, যেন সে তার জীবনের কোনো পুরনো অধ্যায় স্মরণ করছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, এটা সেই বছরের কথা যখন আমি চৌধুরীপুরে চৌধুরী সাহেবের খেতে মজুরি করতাম। আমার সাথে আরও অনেক মজুর কাজ করত। সন্ধ্যায় যখন কাজ শেষ হতো তখন চৌধুরী সাহেব আমাদের সবাইকে মজুরি দিতেন আর আমরা যে যার বাড়ি চলে যেতাম। নুরুদ্দিন আর হামজা মনোযোগ দিয়ে শুনছিল। হামজা বলল, একদিন কাজ শেষ হওয়ার পর এক মজুর তাড়াহুড়ো করে চলে যায় আর নিজের মজুরি নিতে ভুলে যায়। ভোলু জিজ্ঞেস করল, তারপর? হামজা বলল, আমি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আমি ভাবলাম যে যখনই সে ফিরে আসবে আমি তার মজুরি তাকে দিয়ে দেব, তাই আমি ওই টাকাটা আলাদা করে রেখে দিলাম। হামজা একটু থেমে বলল, কিছুদিন পর আমি ওই টাকা দিয়েই একটা ছাগল কিনে নিলাম। আমার ইচ্ছা ছিল যে যদি ওই মজুর কখনো ফেরে তবে আমি তাকে তার মজুরি ফেরত দিয়ে দেব। কয়েক মাসের মধ্যে ওই ছাগলটি 2টি বাচ্চা দিল। এখন আমার কাছে 3টি ছাগল হয়ে গেল। নুরুদ্দিন আর ভোলু চুপচাপ শুনছিল। হামজা আরও বলল, তারপর একদিন হঠাৎ সেই মজুর ফিরে এলো। সে জানালো যে তার ঘরে অসুখ দেখা দিয়েছে আর এখন তার টাকার খুব প্রয়োজন। হামজার গলার আওয়াজ একটু নিচু হয়ে গেল। আমি তাকে বললাম যে তোমার মজুরি তো আমার কাছে আছেই, কিন্তু তার চেয়েও বেশি কিছু তোমার আছে। ভোলু অস্থির হয়ে জিজ্ঞেস করল, তারপর তুমি কি করলে? হামজা বলল, আমি তাকে আমার সাথে ক্ষেতের কাছে নিয়ে গেলাম আর ওই 3টি ছাগলই তার হাতে তুলে দিলাম। নুরুদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করল, সবগুলো? হামজা শান্তভাবে বলল, হ্যাঁ, কারণ ওই সবই তার মজুরির টাকা দিয়ে কেনা হয়েছিল। যদি আমি তার আমানত থেকে কিছু উপার্জন করে থাকি তবে তার সবটুকুই তারই পাওনা। গুহার ভেতরে কয়েক মুহূর্তের জন্য গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, আর তারপর গুড়গুড় একটা জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল। 3 বন্ধু ঘাবড়ে গিয়ে গুহার মুখের দিকে তাকালো। তাদের চোখ কপালে উঠল। ওই ভারী পাথরটা ধীরে ধীরে নিজের জায়গা থেকে নড়তে শুরু করল, আর তারপর হঠাৎ গড়িয়ে একপাশে পড়ে গেল। গুহার রাস্তা পুরোপুরি খুলে গেল।
বাইরের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছিল, বৃষ্টি থেমে গিয়েছিল আর ঠান্ডা মনোরম বাতাস বইছিল। 3 বন্ধু দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো। খোলা বাতাসে শ্বাস নিতে নিতে তাদের চোখ ভিজে এলো। নুরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যিকারের ভালো কাজ কখনো বৃথা যায় না। ভোলু 2 হাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সম্মান রক্ষা করেছেন। হামজাও মন থেকে শুকরিয়া আদায় করল। আর 3 জন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, ওই মুহূর্তের গভীরতা অনুভব করে। সেই দিনের পর থেকে 3 বন্ধু মনে মনে একটা প্রতিজ্ঞা করল যে তারা তাদের পুরো জীবনে সবসময় ভালো কাজ করতে থাকবে, কারণ এখন তারা বুঝতে পেরেছিল যে বিপদের সময় মানুষের কাজে শুধু সেই ভালো কাজই আসে যা সে কোনো লোভ ছাড়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।